আপনি কি একাকিত্ব ভুগছেন? আপনার কি স্বামী মারা গেছে? আপনার কি বইমেলায় যেতে ইচ্ছা করে? আপনার কি বইমেলায় গিয়ে ময়লা ফেলতে ইচ্ছা করে? আপনার কি জারার পাপার দরকার? সব কিছুর একটাই সমাধান, বিয়ে করুন। বর্ষা চৌধুরীর মতো বিয়ে করুন। বর্ষা চৌধুরীর আপার কাছে একটাই সলিউশন আছে, জামাই মারা গেছে, বিয়ে করুন। রাসেল ভাইপারের সমস্যা, বিয়ে করে। যারার পাপা দরকার, বিয়ে করে। বর্ষা চৌধুরীর আপার খালি বিয়ের অসুখ, আর কোনো কিছুর অসুখ নেই। তো প্রশ্ন হচ্ছে, আপনি আপনার বাচ্চার জন্য যে এতগুলো করে 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 বিয়ে করে করে আপনার এতগুলি বাচ্চার যারার পাপা নিয়ে আসছেন, তো আপনি কবে কোন পাপার জন্য কান্না করেন, কবে কোন বাচ্চার কোন পাপার জন্য কান্না করেন, এই জন্য আমরা কনফিউশন হয়ে যাই। তার জন্য আপনাকে একটা কথা বলি, আপনি নেক্সট আমাদের দুলাভাই নিয়ে আসবেন, আমাদের জাতির দুলাভাই নেক্সট বর্ষা আপু নিয়ে আসবেন। খুব শীঘ্রই আমরা তাকে দেখতে চাই। এবার কোনটা আনবেন? একটা তো জার্নালিস্ট, আর একজন গেল এই 4 মাসে, একজন গেল অভিনেতা। তার আগে হচ্ছে যিনি মারা গিয়েছিলেন নামকরা ড্রামার রুমি আহমেদ। তো এরপর আপনার টার্গেট কে? এটা আমাদের কিন্তু জানাবেন। আমাদের নেক্সট দুলাভাইকে দেখার জন্য আমরা হচ্ছে অপেক্ষায় বসে আছি। ওকে বর্ষা চৌধুরী আপা, আমাদের স্বনামধন্য ফেসবুক ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী আপা। তো প্রশ্ন হচ্ছে, আপনি যে একজন ইনফ্লুয়েন্সার, আপনি এখন কি ইনফ্লুয়েন্সটা করবেন? আপনি এখন ইনফ্লুয়েন্স করবেন এই জেনারেশনের জন্য। তোমার জামাই মারা গেছে, তুমি একাকিত্বে ভুগছো, তোমার টাকার সমস্যা, তুমি মামলা মোকদ্দমায় ভুগছো, সব কিছুর সমাধান বিয়ে। খালি বিয়ে, খালি বিয়ে করবা। এই লাস্ট 4 মান্থে আপনাকে কিছু বলি, খুব অবাক হয়ে যাই। আপনি 28শে অক্টোবর আপনার হাজবেন্ডকে, যেটা রাসেল, তাকে ডিভোর্স না করে আপনি হচ্ছেন আর একজন জার্নালিস্টকে বিয়ে করে ফেলেছেন, জাস্ট 20-22 দিনের বা 1 মাসের পরিচয়। আপনি কি আসলে বিয়ে পাগলিও বলা যায় না। আর আপনার আমার কাছে মনে হয় আপনি নিজে নিজে অনেক কাহিনী বানান, আপনার গলায় কি কি হয়েছে, হ্যাং ত্যাং, এগুলো সব আপনার কাহিনী। আপনি নিজেকে একটু ভালো করে আয়নায় দেখেন, আপনি নিজেকে সুপার সুন্দরী মনে করেন, আসলে আপনি ওই এর ধারে কাছেও না। আপনি নিজেকে ভাবেন যে আপনি ঢাকায় কুর্তি দেখেন, দেখতে আচ্ছা আপনার ওরকমই, কারণ বরিশালের মেয়েরা অনেক বেশি সুন্দরী হয়, আপনি সেখানটা ডিজার্ভ করেন না। আর বরিশালের মেয়েরা অন্তত সামাজিক হয়, অন্তত জামাইকে, শ্বশুরবাড়ির মানুষকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, কিন্তু সেটা আপনার মধ্যে নাই। আপনি হচ্ছেন বিয়া পাগলি। এই বিয়া পাগলি কালচার কোত্থেকে আপনার মধ্যে আসছে? এটা মেয়ে বরিশালের অসম্ভব, হয় সম্ভব না। সো বিয়া পাগলি বর্ষা আপা, আমাদের নেক্সট দুলাভাই আমরা কিন্তু সামনের মাসে দেখতে চাই। বুঝতে পারছেন? রামাদান এসে পড়তেছে, এবং আমরা যেন ঈদের পর একটা বিয়ের ধামাকা খেতে পারি। বাচ্চাদের জীবনের জন্য কিছু চিন্তা করেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে যে যা বলে, এই মহিলা আসলে উনি নিজেকে অনেক বেশি চালাক মনে করে। আপনি নিজেকে অনেক বেশি চালাক মনে করেন না, জগতের সবাই চালাক। সোশ্যাল মিডিয়ায় গিয়ে গিয়ে যেগুলো বলেন, এগুলো না বলে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করেন।